ইভেন্টটা বেসিক্যালি হচ্ছে বিউটি কন্টেস্ট অল ওভার বেঙ্গল নিয়ে প্রিয়দর্শিনী অর্গানাইজড বাই প্রিয়দর্শিনী মিস বেঙ্গল 2024। আমাদের এটা প্রিভিয়াস ইয়ারও হয়েছিল আর এই ইয়ারে হচ্ছে। সো এটা আমাদের মেন মোটো হচ্ছে আমাদের মফস্বল থেকে বা গ্রাম থেকে যারা যারা পোটেনশিয়াল আছে তাদেরকে ফ্যাশন ইন্ডাস্ট্রি আর গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আমাদেরকে এক্সপ্লোর করা, এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। প্রিয়দর্শিনী একটা কথা আছে, দর্শন, যার সাথে দর্শন মানে মুখের সম্পর্ক রয়েছে, যে মুখটা সবার প্রিয় এবং মানে সুন্দর মুখ, কিন্তু আমরা নামটা দিয়েছি শুধু দর্শন। সুন্দর দেখতে হলেই তো সে মিস বেঙ্গলের মতন একটা টাইটেল ক্যারি করার উপযুক্ত হতে পারে না। আমরা তার সাথে সাথে এটাও দেখছি তার মূল্যবোধ কতটা, সে কতটা রুটেড, কতটা গ্রাউন্ডেড, তার মধ্যে কতটা এথিক্স আছে এবং তার জীবনবোধ কতটা। সাথে অবশ্যই মিস বেঙ্গলের মতন ক্রাউনকে রিপ্রেজেন্ট করবে, একটু সুন্দর দর্শন তো হতেই হবে, তার সাথে এই গুণগুলো তার থাকা দরকার। আমরা সেটাই দেখে বাছাই পর্বে থেকে এগিয়ে চলেছি। এখন তো আমাদের সিলেকশন রাউন্ড হয়নি, সিলেকশন রাউন্ডগুলো হবে। আমরা অডিশনসগুলো করব, শিলিগুড়িতে করব, দুর্গাপুরতে আর ক্যালকাটাতে। তো এই তিনটে জায়গায় আমাদের অডিশনসগুলো হবে, ওখান থেকে আমরা সিলেক্ট করব। মোস্ট প্রবাবলি আমরা 15 জন এরকম সিলেক্ট করব, তারপরে ওখান থেকে আমরা ফাইনালস করব। ফাইনালসটা হচ্ছে আমাদের ক্লাবের ভেতরেই প্রেমাইসেসে হবে। আর আমরা চেষ্টা করছি এবারেও যে এমন মেয়েগুলোকে সিলেক্ট। তো গতবারেও আমি গ্রুমিং করেছিলাম, এবারেও মানে ইটস মাই গুড লাক যে আমাকে পুষ্পজিৎ এবং টিম মনে করেছে যে আমি গ্রুমিং করার মানে অ্যাজ আ মেন্টার আমি উপযুক্ত, তাই ওরা আমাকে অ্যাপয়েন্ট করেছে। তো এবার আমার সেকেন্ড টাইম যে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আগের বছর যে আমার মিস বেঙ্গল হয়েছিল সে তো অলরেডি ভালো ভালো কাজ করছে। রিসেন্টলি সে আজকে আসতে পারেনি, সে দিল্লিতে আছে কাজের জন্য। তো আমার মনে হয় তাদের থেকে ফিডব্যাক নিলে তো বুঝতেই পারবে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।